হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি ওই দ্বীপের কিনারায় অবস্থান করার পরে অসহায় নিরুপায় হইয়া, আসলে সে ছিল মুসলমান, ছিলেন হাফেজে কুরআন, আল্লাহর কোরআনের হাফেজ। কিসের হাফেজ? কথা বলেন না, কথা বলেন, আওয়াজ দিয়া বলেন, কিসের হাফেজ? আল্লাহর কোরআনের হাফেজ। নাম তার হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি। এ হাফেজ আবুল বারাকাত কার কাছে গিয়ে আশ্রয় নিবে? মানুষের কাছে গিয়ে আশ্রয় চেলে কেউ তাকে আশ্রয় দেয় না, চিনে না, জানে না কোথায় তার বাড়িঘর, কি তার পরিচয়, কেউ তাকে জায়গা দেয় না। সর্বশেষ একজন বয়স্কা মহিলা, বৃদ্ধা মহিলার ঘরে গিয়ে আশ্রয় নিল, গিয়া বলল, ও মা, আমি হইলাম একজন ব্যবসায়ী, আমি একজন যাত্রী, আমি হইলাম একজন মুসলমান, আমি একজন হাফিজে কোরআন, আমি আপনার বাড়িতে থাকতে চাই। বয়স্ক মহিলা বলল, তুমি আমার বাড়িতে থাকতে পারবে, কিন্তু আমি তোমার খানা পিনার ব্যবস্থা করতে পারবো না। তোমার খানা, তোমার রিজিকের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা তোমাকেই করতে হবে। এরকম মহিলা আছে কিনা বলেন? গরিব মানুষ, অসহায় মানুষ। এই ঘটনা লেখছে আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব সফরনামায়ে ইবনে বতুতা, যিনি পৃথিবীর মুসলিম 44টা রাষ্ট্র ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এই যিনি ৭৫,০০০ মাইল উনি ভ্রমণ করেছে, বলেন না আল্লাহু আকবার। আল্লামা হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি এই বৃদ্ধ মহিলার কাছে আশ্রয় নিল। হাফেজ আবুল বারাকাত নিজে দ্বীপ এলাকায় কাজ করে, কৃষি কাজ করে করে কিছু টাকা পয়সা হলে তাহা দিয়ে জীবন চালায়া রাত্রির বেলা পরিবার ঘরে অবস্থান গ্রহণ করে। সবাই মুসলিম, সবাই কি, কথা বলেন না, সবাই কি? এই দেশে কেউ ইসলামের কালিমা পড়ে নাই। কে দিবে দাওয়াত, কে পৌঁছাবে কোরআনের বাণী? ওখানেতে কেউ যায় নাই। দ্বীপ মানে চতুর্দিক দিয়া পানি, একটা চর এলাকা, চর। আপনারা কেউ গেছেননি সন্দীপ গেছেননি? আমি গেছিলাম 2-3 বছর আগে এক মাহফিলে। চতুর্দিক দিয়া পানি, পানি দেখলে আপনার মনে হবে আমাদের ভৈরব আশুগঞ্জের পানি কোনো পানি নাই, এত পানি আর পানি। দৃষ্টি শক্তি যেখানে শেষ, শুধু পানি আর পানি দেখা যায়। বলেন না আল্লাহু আকবার। এত পানি কে দান করছে? বলেন না কে দান করছে? এলাকার সব মানুষ, দেশের মালদ্বীপের সব মানুষ অমুসলিম ছিলেন ওই সময় একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল। মুসলিম বাদশা দ্বীপের মানুষের কাছে বৎসরে একবার একটা মেয়েকে, সুন্দরী রূপসী একটা কন্যা, একটা মেয়েকে রাত্রির বেলা মন্দিরে রাখতে হইতো। দৈত্য দানব বাইসা এই মেয়েটার সাথে আকাম কুকাম কইরা সর্বশেষ মেয়েটাকে হত্যা করে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। বুখারী শরীফের 2736 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে। কয়টা নাম? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কয়টা নাম? ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা। এক কম 100 তথা আল্লাহ তাআলার 99টা নাম আছে। জুরি বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর 99টা নাম উচ্চারণ করবে, আল্লাহর 99টা নাম গণনা করবে, ইখলাসের সাথে, কুনিষ্ঠতার সাথে,
দিকে দিকে হোক মুখস্থ হোক আল্লাহর ৯৯টা নাম উচ্চারণ করবে। আল্লাহ পাকেরই ৯৯টা নাম উচ্চারণ করার কারণে দখলাল জান্নাহ, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে জান্নাতে প্রবেশ করায় দিবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الجامع المقسط الغني المغني المانع النافع الضار النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই চুনটার বাবারা 2015 সালে যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করি, দেওবন্দ মাদ্রাসার হেড মুহাদ্দিস হেড মৌলানা সদরুল মুদাররিসিন পৃথিবী বিখ্যাত শাইখুল হাদিস হযরত আকদাস মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু বুখারী শরীফ পড়ানোর পূর্বে সর্বপ্রথম আমাদেরকে এই আল্লাহর ৯৯টা নাম মুখস্থ শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে আল্লাহর রহমতে নুরানি পিচ্ছি পুলাপান যারা নুরানি পড়ে, যারা হেসখানায় পড়ে, এক শ্বাসে বিনা লুকমায় আল্লাহ পাকে এই ৯৯টা নাম মুখস্থ বলতে পারে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাই তুমি বলবে হুজুর আমি তো পারি না। এই মুরব্বী বাবা আপনি বলবেন হুজুর আমি তো পারি না। আমি বলবো লাইব্রেরিতে বিভিন্ন কাগজে আল্লাহর ৯৯টা নাম লেখা আছে। আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আপনি ফজরের সুন্নত আদায় করে আপনি বসে বসে আল্লাহর ৯৯টা নাম উচ্চারণ করুন। ও মা, টিভি ফেসবুক মোবাইল ইউটিউব ব্যবহার না করে, টিভি না দেখে, নাটক সিনেমা না দেখে আল্লাহর ৯৯টা নাম উচ্চারণ করুন আর জান্নাতে চলে যান। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই উচ্চারণ করতে রাজি আছে? আজকের যুবক না ইসলামের দিকে তারা দাবিত হয় না, যুবক আছে মোবাইল নিয়ে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন যুবক কি নিয়ে আছে? মোবাইল নিয়ে আছে। ভাইরা আমার, একটা মানুষ যখন 24 ঘন্টা থেকে তার 10 ঘন্টা 12 ঘন্টা মোবাইল ব্যবহার করে, ডাক্তাররা বলে এই লোকটা পাগল হইতে আর বেশি দিন লাগবে না। নাউজুবিল্লাহ। মানুষ অধিক পরিমাণে এই শিশুরা, আজকের শিশু তারা মোবাইল ছাড়া ভাতই খায় না, ঠিক কিনা বলেন? কান্না করে 3 বেলা 5 বেলা কান্না করে, কান্না তাকে যদি মোবাইল না দেওয়া হয় তাহলে সে ভাত খায় না। ও মা, আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করুন, নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেন, কওমি মাদ্রাসায় ভর্তি করে দেন, আল্লামা মুফতি এনামুল হক সাহেবের মতন আলেম বানায় দেন। ইনশাআল্লাহ আপনার সন্তান মোবাইলের প্রতি আকৃষ্টতা থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বাবার আমার আমি বলবো শুনেন, আপনারা ইসলামের দিকে দাবিত হন, কোরআনের শিক্ষার দিকে দাবিত হন। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেয়া বলেন না। আপনারা কি গুণ ধরছে? হ্যাঁ, হেদায়েতের মালিক কে? হায়াতের মালিক কে? সুখ শান্তির মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ পাক সূরাতুন নাজমি বলেন কি? وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه
أنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى দয়াময় আল্লাহ কোরআনে বলেন ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি হায়াত দান করেন জীবন দান করেন যাকে ইচ্ছা তাকে মৃত্যু দান করেন বোঝা গেল হায়াতের মালিক আর মরণের মালিক কে وأنه هو أمات وأحيا وأنه هو أضحك وأبكى আমার আল্লাহ বান্দাকে হাসান বান্দিকে হাসান ওয়াবুকা আমার আল্লাহ পাক বান্দা বান্দিকে কান্না করান ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল হাসির মালিক মানুষ না কান্না করার মালিকও মানুষ না এই সব কিছুর মালিক কে আওয়াজ দেয়া বলেন না সব কিছুর মালিক কে وتعز من تشاء وتذل من تشاء আমার আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তিনি ইজ্জত সম্মান দান করেন যাকে ইচ্ছা তাকে তিনি অপদস্থ আর লাঞ্ছিত করেন আল্লাহ যাকে ইচ্ছা তারে ক্ষমতায় বসান ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এই আপনারা জানেন শেখ হাসিনা আপনারা বলেন শেখ হাসিনা কি কথা জানতো 5 তারিখের সকালবেলা তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে সে কি কথা জানতো না না সে ভেবেছিল এই দেশের মানুষকে আমি হত্যা করব যারা আন্দোলন করবে তারা রাষ্ট্রদ্রোহী হবে তাদেরকে আমি আঘাত করব কারাবন্দি করব হত্যা করব তারপর আমি ক্ষমতায় টিকে যাব কিন্তু মহান রবের ফয়সালা না না আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করে যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেই ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক কে আওয়াজ দেয়া বলেন ক্ষমতার মালিক কে এই জন্য মুহতারাম হাজিরিন আমরা কার গোলামি করব আওয়াজ দেয়া বলেন কার গোলামি করব দুনিয়ার কোন মাখলুকের গোলামি করব আমরা কি ইন্ডিয়ার গোলামি করব না না অসম্ভব আমরা ইন্ডিয়ার গোলামি করতে পারবো না অমুসলিমদের দাসত্ব আমরা মেনে নেব না আমরা হলাম স্বাধীন দেশের মানুষ স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীন দেশের মুসলিম নাগরিক আমাদের সরকার আছে আমাদের দেশ আছে আমাদের রাষ্ট্র আছে আমাদের সেনাবাহিনী আছে আমাদের পতাকা আছে কোন অমুসলিম নরেন্দ্র মোদি ইহুদিদের দালাল অমুসলিম হিন্দু নরেন্দ্র মোদিকে আমরা শাসক হিসেবে মেনে নিতে পারি না ঠিক কিনা খারাপ লাগতেছে আপনারা হ্যাঁ না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা হইলাম মুসলমান ঠিক কিনা বলেন মুসলমান নাহনু লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে বলেন না মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই যুবক ভাই মনের কান লাগায় শুনেন এ যুবক ভাইরা মনের কান লাগায় শুনেন ওয়াজ তো বহুত শুনেন হাদিস একটা শুনে যান নাসাই শরীফের হাদিস আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 3175 নম্বর হাদিস নবীর আজাদ শুদা গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ পাক আমার উম্মতের দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কারা এক নম্বর হলো ইসাবাতুন তাগজুল হিন্দা যারা অমুসলিমদের সাথে মুসলমান অমুসলিমদের সাথে হিন্দুস্তানে একটা লড়াই হবে একটা সংগ্রাম হবে একটা জিহাদ হবে হে যুবক
উম্মত, মুসলমান ও মুসলমান একটা লড়াই হবে, জিহাদ হবে, কিতাল ফি সাবিলিল্লাহ হবে, সংগ্রাম হবে। সারা বিশ্বের মুসলিমরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ শিখ সহ যত বিধর্মীরা আছে সকলে একটা পক্ষে থাকবে, ইমানদারেরা একটা পক্ষে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুফফারু মিল্লাতুন ওয়াহিদা, ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সকল ধর্মের লোকেরা একটা প্ল্যাটফর্মে থাকবে, তারা একটা নীতিমালায় থাকবে, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই শেষ জমানায় হিন্দুস্তানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই পাক ভারত উপমহাদেশে একটা লড়াই হবে, একটা যুদ্ধ হবে, একটা সংগ্রাম হবে, মুসলিম ও মুসলিম। নবীজি বলেন, সেই যুদ্ধে আমার যে সকল উম্মত ইসলামের পক্ষে লড়াই করবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আরেকটা লড়াই হবে, আরেকটা সংগ্রাম হবে। ওই দাজ্জালি শক্তি, দাজ্জালি ফিতনা, দাজ্জালি ফিতনাকে মূলোৎপাটনের জন্য, দাজ্জালকে হত্যা করার জন্য সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইসরায়েলের বাবুল লোদ সিটির দরজার সামনে, গেটে লক্ষ লক্ষ মানুষের সামনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দাজ্জালকে হত্যা করবে। ঈসা নবীর সঙ্গী যারা হবে, আল্লাহ পাক তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের বিশ্ব হলো অন্ধকার। আজকের বিশ্বে এই শুনেন, এই যুবকরা, আলেম উলামার পক্ষে যে যুবকরা আছে, এই যুবকরা যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আলেম উলামার সঙ্গে থাকবে, কওমি মাদ্রাসার পক্ষে থাকবে, দাওয়াত ও তাবলীগের মেহনতের পক্ষে থাকবে, পীরানি তরিকতের সাথে যারা থাকবে, ইনশাআল্লাহ এই ইসকন ইনশাআল্লাহ কোনোদিন বাংলাদেশে ইসলামকে ধ্বংস করতে পারবে না, বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা বলে? আপনারা একমত? এই ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করা হোক, ঠিক কিনা বলেন? ইসকনকে বাংলার জমিনে, সহজ কথায় আমি শেষ করে দিচ্ছি এখান থেকে, ইসকন মূলত হিন্দুদের সংগঠন না, উগ্র হিন্দু জঙ্গিবাদী একটা সংগঠন যারা ইসলামকে ধ্বংস করতে চায়। এই ইসকন প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকার নিউ ইয়র্কে 1966 সনে। একজন ইহুদি এই সংগঠন প্রতিষ্ঠা করেছে একমাত্র মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক সবকিছুর মালিক, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, সবকিছুর মালিক কে? একটু সামনে আসেন, খালি জায়গা পূর্ণ করেন আর জিকির করেন আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল আনফালে আমার আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, শুনো শুনো, যারা প্রকৃত ঈমানদার তাদের কয়েকটা গুণ আল্লাহ পাক এখানে 5টা গুণ বর্ণনা করতেছেন। কয়টা গুণ? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। কয়টি গুণ? প্রকৃত ঈমানদার বান্দা বান্দির 1 নম্বর গুণ হলো ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর স্মরণ করা হয়, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ইমানদার বান্দা বান্দির সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের কলবে একটা কম্পন শুরু হয়ে যায়। আরো জোরে বলেন না। এই জন্য মোহাব্বত আল্লাহর একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ। মনটারে নরম করে ডাক দেন আল্লাহ। এই চুনটার মা বোনেরাম, দয়াময় আল্লাহ
রব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বিতীয় অংশে বলতেছেন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ইমানদার বান্দা বান্দির সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, ইমানদার বান্দা বান্দির ঈমানের পাওয়ার বেড়ে যায়। আরো জোরে বলেন না। এই যুবক ভাইরা রে আমার, গান শুনলে ইমানের পাওয়ার বাড়ে না, নাটক সিনেমা দেখলেও ইমানের পাওয়ার বাড়ে, বলেন না। খেলাধুলা দেখলেও ইমানের পাওয়ার, বলেন। খেলাধুলা দেখলেও ইমানের পাওয়ার বাড়ে, মানুষের গীবত শিকায়াত করলেও ইমানের পাওয়ার বাড়ে, মিথ্যা কথা বললেও ইমানের পাওয়ার বাড়ে। আল্লাহ পাক কোরআনের আয়াতে বলেন জাদাতুহুম ঈমানা, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন ইমানদার বান্দা বান্দির ইমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা রে আমার, কোরআনের দাম আছে কি নাই? কম না বেশি? কোরআন পড়লে কার সাথে কথা বলা হয়? কোরআনের একটা নাম হলো কালামুল্লাহ। কালাম মানে কথা, কালামুল্লাহ মানে আল্লাহর কথা। সুতরাং মায়ার বান্দা বান্দি যারা নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়লো, আসলে সে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলল। নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়েননি? আরে কথা কোন পড়েননি? নামাজে দাঁড়ায়া কুল হুয়াল্লাহ পড়েননি? ইন্না আতাইনা কাল কাউসার এ সূরা পড়েননি? কি মনে করে পড়েন? আল্লাহ আমি সূরা পড়তেছি মানে আমি আমার মুনিব তথা মালিকের সাথে কথা বলতেছি, ঠিক কি না? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খালাকাল ইনসান, যে রহমান, জি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। এই যুবক ভাইরা রে আমার, শুধু মানুষ সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা কিন্তু মানুষরে কথাবার্তা বলার একটা শক্তিও দান করছে, ঠিক কিনা বলেন? এত বড় হাতি কিন্তু কথা বলতে পারে না, এত বড় পৃথিবী কিন্তু কথা বলতে পারে, বলেন না? সূর্য, এত বড় সূর্য কথা বলতে, চাঁদ, এত সুন্দর চাঁদ কথা বলতে, এত সুন্দর নক্ষত্র কথা বলতে, এত সুন্দর খাল, নদী, দরিয়া, সাগর কিন্তু কথা বলতে। কথা শুধু বলে মানব জাতি আর জিন জাতি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আল্লাহর দয়ার কথা উল্লেখ করে বলেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা ইনসান তথা মানুষ সৃষ্টি করেছে, আবার মানুষকে কথাবার্তা বলার শক্তিও দান করেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মানুষের পরিচয় আল্লাহ বর্ণনা করেছেন কোরআন শিক্ষার মাধ্যমে।
যেই মানুষটা ভালো করে কোরআন পড়তে পারে, পড়াতে পারে, তেলাওয়াত করতে পারে, নিজে উচ্চারণ করতে পারে, ওই লোকটা হলো আল্লাহর প্রকৃত বান্দা বান্দি। এই জন্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন তিরমিজি শরীফের 2913 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি বাইতিহি লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যে ইমানদার বান্দা বান্দির অন্তরে কোনো কোরআনের কোনো অংশ নাই, কোরআনের একটা সূরাও পড়তে পারে না, সূরা ফাতিহাও পড়তে পারে না, কুল হুয়াল্লাহু পড়তে পারে না, ইন্না আতাইনাকাল কাউসার এতটুকু পড়তে পারে না, ছোট্ট ছোট্ট সূরাও পড়তে পারে না, কোরআনের একটা আয়াতও পড়তে পারে না। নবী বলেন কাল বাইতিল খারিব, ওই লোকটা হলো পরিত্যক্ত ঘরের মতন, যেই ঘরে মানুষ থাকে না, বাংলা ঘরের মতন সারা বাড়ির ঘর, যেই ঘরে কুকুর আর বিড়াল থাকে, ঠিক কিনা বলেন? তাহলে ভিতরে কোরআন ঢুকানোর দরকার আছে কি নাই? কয়েকজনের না সবাই? কথা বলেন, কয়েকজনের না সবাই? আজকের সন্তান যদি মক্তবে কোরআন শরীফ পড়তে পারত, আজকের সন্তান যদি হাফেজে কোরআন হইতো, আলেমে কোরআন হইতো, এই নওজোয়ান, এই যুবক ডাক্তার হোক, অ্যাডভোকেট হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রবাসী হোক, সে তার মা বাবাকে কোনোদিন কষ্ট দিতে পারত না, ঠিক কিনা বলে? আজকের যুবক কোরআনের শিক্ষায় সুশিক্ষিত না হওয়ার কারণে, কোরআনের শিক্ষায় পারদর্শী না হওয়ার কারণে, সূরা ফাতিহা না শিক্ষা করার কারণে, কুল হুয়াল্লাহু সূরা না শিখার কারণে আজকের যুবক মা বাবার উপরে আঘাত করে, মা বাবাকে কথা দিয়ে কষ্ট দেয়, মা বাবাকে টাকা পয়সা না দিয়ে কষ্ট দেয়, ঠিক কিনা বলে? সুতরাং বাচ্চাদের কোরআন শিক্ষা করা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, দরকার আছে কি নাই? দুনিয়ার লাভ বর্ণনা করে শেষ করা যাবে না, আখিরাতের কয়েকটা লাভের কথা বলি শুনেন। আন মুআদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর রূহুল মাআনিতে বলেন, লিল আমওয়ালি ওয়াল আওলাদ, লিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়া মিন শাররিল জিন্নি ওয়াল ইনসি। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর রূহুল মাআনিতে এই হাদিসে, এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসটা উল্লেখ করে বলতেছে, পৃথিবীবাসী শুনো, যেই ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা মানুষের দুষ্টামি আর জিন্নাতের দুষ্টামি থেকে ওই বান্দা বান্দিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তার সম্পত্তিকে আল্লাহ তাআলা হেফাজত করবে, তার ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা শয়তানি থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করবে। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, মনের কান লাগায় শুনেন। এ পর্দার আড়ালের মা বোনেরা, মনের কান লাগায় শুনেন। আরবের ব্যবসায়ী একটা জাহাজ, বণিকদের একটা জাহাজ বাণিজ্যের উদ্দেশ্যে সাগর দিয়া রওনা দিছে। রওনা দেওয়ার পরে সাগরের মাঝে জাহাজটি ডুবে গেল। কি হয়েছে বলেন, কথা বলতে হবে, কি হলো? ডুবে গেল। জাহাজের যত যাত্রী আছে, যত ব্যবসায়ী আছে, সকলে সাগরের নিচে, পানির নিচে পইরা হাবুডুবু খেয়ে মারা গেছে। একজন শুধু একটা কাঠ, একটা তক্তার উপরে দাঁড়াইয়া কোনো মতে ও একটা দ্বীপের কিনারায় গিয়ে অবস্থান করলো। যে দ্বীপের কিনারায় গিয়ে অবস্থান করলো, দ্বীপের নাম হলো মালদ্বীপ। নাম শুনছেন? মালদ্বীপ বর্তমানে বিশ্বে 5 থেকে 6 লক্ষ মানুষ, এর বেশি না, জনসংখ্যা খুবই কম, কিন্তু একটা মুসলিম রাষ্ট্র। ওই যে লোকটা কাঠের উপর ছিল, কাঠের উপর কাঠটা গিয়া ওই মালদ্বীপের কিনারায় লেগেছে। ওই ছেলেটার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। নাম কি ছিল বলেন? হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি ওই দ্বীপের কিনারায় অবস্থান করার পরে অসহায় নিরুপায় হইয়া, আসলে সে ছিল মুসলমান, ছিলেন হাফেজে কুরআন, আল্লাহর কোরআনের হাফেজ। কিসের হাফেজ?
কথা বলেন না, কথা বলেন, আওয়াজ দিয়া বলেন কিসের হাফেজ? আল্লাহর কোরআনের হাফেজ। নাম তার হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি। এ হাফেজ আবুল বারাকাত কার কাছে গিয়ে আশ্রয় নিবে? মানুষের কাছে গিয়ে আশ্রয় চাইলে কেউ তাকে আশ্রয় দেয় না, চিনে না, জানে না কোথায় তার বাড়িঘর, কি তার পরিচয়, কেউ তাকে জায়গা দেয় না। সর্বশেষ একজন বয়স্কা মহিলা, বৃদ্ধা মহিলার ঘরে গিয়ে আশ্রয় নিল, গিয়া বলল, ও মা, আমি হইলাম একজন ব্যবসায়ী, আমি একজন যাত্রী, আমি হইলাম একজন মুসলমান, আমি একজন হাফিজে কোরআন, আমি আপনার বাড়িতে থাকতে চাই। বয়স্ক মহিলা বলল, তুমি আমার বাড়িতে থাকতে পারবে, কিন্তু আমি তোমার খানা পিনার ব্যবস্থা করতে পারবো না। তোমার খানা, তোমার রিজিকের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা তোমাকেই করতে হবে। এরকম মহিলা আছে কিনা বলেন? গরিব মানুষ, অসহায় মানুষ। এই ঘটনা লেখছে আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব সফরনামায়ে ইবনে বতুতা, যিনি পৃথিবীর মুসলিম 44টা রাষ্ট্র ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এই যিনি ৭৫,০০০ মাইল উনি ভ্রমণ করেছে, বলেন না আল্লাহু আকবার। আল্লামা হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি এই বৃদ্ধ মহিলার কাছে আশ্রয় নিল। হাফেজ আবুল বারাকাত নিজে দ্বীপ এলাকায় কাজ করে, কৃষি কাজ করে করে কিছু টাকা পয়সা হলে তাহা দিয়ে জীবন চালায়া রাত্রির বেলা পরিবার ঘরে অবস্থান গ্রহণ করে। সবাই মুসলিম, সবাই কি, কথা বলেন না, সবাই কি? এই দেশে কেউ ইসলামের কালিমা পড়ে নাই। কে দিবে দাওয়াত? কে পৌঁছাবে কোরআনের বাণী? ওখানেতে কেউ যায় নাই। দ্বীপ মানে চতুর্দিক দিয়া পানি, একটা চর এলাকা, চর। আপনারা কেউ গেছেননি সন্দ্বীপ? সন্দ্বীপ গেছেননি? আমি গেছিলাম ২-৩ বছর আগে এক মাহফিলে। চতুর্দিক দিয়া পানি, পানি দেখলে আপনার মনে হবে আমাদের ভৈরব আশুগঞ্জের পানি কোনো পানি নাই, এত পানি আর পানি। দৃষ্টি শক্তি যেখানে শেষ, শুধু পানি আর পানি দেখা যায়। বলেন না আল্লাহু আকবার। এত পানি কে দান করছে? বলেন না কে দান করছে? এলাকার সব মানুষ, দেশের মালদ্বীপের সব মানুষ অমুসলিম ছিলেন ওই সময় একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল। মুসলিম বাদশাহ দ্বীপের মানুষের কাছে বৎসরে একবার একটা মেয়েকে, সুন্দরী রূপসী একটা কন্যা, একটা মেয়েকে রাত্রির বেলা মন্দিরে রাখতে হইতো। দৈত্য দানব বাইশা এই মেয়েটার সাথে আকাম কুকাম কইরা সর্বশেষ মেয়েটাকে হত্যা করে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রতি বছরে একজন মেয়েকে সেখানে রাখতে হয়। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি যে বৃদ্ধার ঘরে দেখে, বৃদ্ধার একজন মেয়ে ছিল সুন্দরী রূপসী। হাফেজ আবুল বারাকাত একদিন সন্ধ্যার সময় তাকায় দেখলেন মায়ের চোখেও পানি, মেয়ের চোখেও পানি। হাফেজ আবুল বারাকাত বললেন, হে মা, আপনার চোখে পানি কেন? আপনার মেয়েও কান্না করতেছে, কি কারণ, কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে কিনা? বৃদ্ধা মা ডাক দিয়ে কই, বাবা, আজকে আমার এই মেয়েটা রাত্রির বেলা মারা যাবে। হাফেজ আবুল বারাকাত বলেন, এইটা আবার আপনি কেমন করে জানেন, কেমন করে বুঝেন, কেমন করে বুঝতে পারলেন আপনার মেয়ে মারা যাবে? তখন বৃদ্ধা মহিলা সব ঘটনা খুলে বলল, আজকে আমার মেয়েকে ওই মন্দিরে, নদীর পাড়ে একটা মন্দির আছে, ওই মন্দিরে রেখে দিব। সেখানে দৈত্য দানব আইসা তার উপরে আক্রমণ করে তাকে সর্বশেষ হত্যা করে ফেলবে। হাফেজ আবুল বারাকাত রহিমাহুল্লাহ বলেন, না কোনো সমস্যা নাই, আমাকে দেখতেও মেয়েদের মতনই দেখা যায়, আমার মুছ নাই, দাড়ি নাই, মুছ নাই, আমাকে আপনার মেয়ের যে কাপড়গুলো আছে কাপড়গুলো পরিয়ে দেন, আমি ওই পুলিশের সাথে ওই সাগরের পারে মন্দিরে যাব। হাফেজ
হাফেজ আবুল বারাকাতের এই কথা শুনে বৃদ্ধা মা বলল, এইটা আবার কেমন করে হয়? তখন হাফেজ আবুল বারাকাত বললেন, মা, ও মা, আপনি চিন্তা করেন না, কোনো কারণ নাই, আপনি কোনো টেনশন করেন না। আপনার মেয়ের যে পোশাক আছে, যে কাপড় আছে, যে জামা আছে, হ্যাঁ, এইগুলো আমাকে পরিধান করে আপনি দেন, আমি পুলিশের সাথে সেই মন্দিরে চলে যাব। মুসলমান বাবারা রে আমার, সন্ধ্যায় হাফেজ আবুল বারাকাতকে মেয়ে লোকের পোশাক পরিধান করাইয়া রাজার পুলিশের সাথে তাকে পাঠানো হলো। পুলিশও আর ভালো করে তালাশ করলো না এটা ছেলে নাকি মেয়ে, পুলিশ মনে করেছে এটা মেয়ে হবে। যাই হোক, মন্দিরে নিয়ে রাইখা দিল। মন্দিরে রাখার পরে হাফেজ আবুল বারাকাত সর্বপ্রথম এশারের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলেন, কি করতে পারি? আজকে যে কোনোভাবে যেমনি হোক এই দ্বীপের এই সাগরের দানব দৈত্যকে আটকাইতে হবে। এই দানব দৈত্যকে কি করতে হবে? বলেন বলেন, কি করতে হবে? আটকাইতে হবে। হাফেজ আবুল বারাকাত তিনি নামাজ পড়া চতুর্দিক দিয়ে দেখেন একবারে শূন্য, কোনো আওয়াজ নাই, পাখির কোনো শব্দ শোনা যায় না, কোনো প্রাণীর কোনো আওয়াজ নাই। হাফেজ আবুল বারাকাতের চোখে ঘুম নাই, আর ওই দিক দিয়ে বৃদ্ধা মায়েরও ঘুম নাই। বৃদ্ধা মায়ের সন্তান ওই মেয়েটারও ঘুম নাই। পৃথিবীর মানুষ সকলে ঘুমাইল, কিন্তু তিনজন মানুষ ঘুমায়। বলেন না, তিনজন মানুষ ঘুমায়। হাফেজ আবুল বারাকাত এশারের নামাজ পড়া আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। আল্লাহু আকবার বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলো। ওই দিক দিয়া দানব দৈত্য চতুর্দিক দিয়া আসতে শুরু করলো আক্রমণ করার জন্য। কিন্তু এই দানব আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ তার কানে পৌঁছার কারণে দানব দৈত্য হাফেজ আবুল বারাকাতকে স্পর্শ করতে পারে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত 1 ঘন্টা না 2 ঘন্টা না, সারা রাত্র ফজর পর্যন্ত আল্লাহর কোরআন পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মজা আসেনি। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম وما غوى وما ينطق عن الهوى। আল্লাহর কোরআনের তেলাওয়াতের একটা পাওয়ার আছে, কোরআনের তেলাওয়াতের একটা মজা আছে, মজা। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন তেলাওয়াত করলো। তেলাওয়াত করতে করতে ওই দিক দিয়ে ফজরের নামাজের সময় হয়ে গেল। পুলিশ আসলো লাশ নেওয়ার জন্য। আয়েশা দেখে এখানে কোনো মেয়ে নাই, একটা বালক, তার দাড়ি নাই, মুছ নাই, বালকটা এখানে দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। পুলিশরা জিজ্ঞাসা করলো, এ বালক, কি ব্যাপারে, কি কাহিনী, কি ঘটনা, কারণ কি, তুমি কোথা থেকে আসলে? এ বালক, আমরা তো এখানে একজন মেয়ে রেখে গেলাম। ও মেয়ে কোথায়? তুমি আবার কেমন করে ছেলে হলে? হাফেজ আবুল বারাকাত বলে, না না না, আপনারা মেয়ে রেখে যান নাই, আপনারা মূলত আমাকেই রেখে গেছেন। তাহলে কিভাবে রাত্র কাটাইলে? হাফেজ আবুল বারাকাত বলে, এশারের নামাজ আদায় কইরা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলাম। চতুর্দিক দিয়া মুহুর মুহুর শব্দ শুনতে পেলাম, বিকট বিকট আওয়াজ শুনতে পেলাম। আল্লাহর কোরআন আমি এমনভাবে তেলাওয়াত করতে লাগলাম, 1 মিনিট আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করি নাই। 1 ঘন্টার জন্য আমি রেস্ট নেই নাই। সারা রাত দৈত্য অনেক 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 শক্তি দেখাইছে, কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াতের সাথে শক্তি দেখাতে পারে নাই। ওই দৈত্য আর কোনোদিন তোমাদের এই দ্বীপে আসবে না। পুলিশরা বলল, মাল কোরআন, কোরআন আবার কি জিনিস, ঠিক কিনা বলেন?
অমুসলিম, তারা তো কোরআন চেনে না, জানে না। হাফেজ আবুল বারাকাত বলে, আমি একজন মুসলিম, আমার বাড়ি হলো আরব দেশে, আমি জাহাজে এসেছিলাম, এই লম্বা অনেক চূড়া কাহিনী। আমি এক বৃদ্ধার বাড়িতে থাকতাম, বৃদ্ধার একটা মেয়ে ছিল, মেয়েকে আজকে রাত্রে এখানে দেওয়ার কথা ছিল। আল্লাহর কোরআন হাতি নিয়া, আল্লাহর কোরআন বুকে নিয়ে আমি সাহস করে বললাম, না না না, আমি কিন্তু ওই দৈত্য দানবকে আটকাইতে পারবো। এই কথা বলে মেয়েকে আর আসতে দিলাম না। আমি হাফিজ আবুল বারাকাত সারা রাত কোরআন তেলাওয়াত কইরা দৈত্য দানবকে পরাজয় করে আমি বিজয়ী হয়ে গেলাম। হাফেজ আবুল বারাকাতকে বলল, চলো ওই বৃদ্ধা মহিলার বাড়িতে যাই। বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়া বৃদ্ধা মহিলাকে সহ তার মেয়েকে সহ হাফেজ আবুল বারাকাতকে রাজ দরবারে নিয়ে গেল। বাদশা ডাক দিয়ে কই, তুমি আবার কে, কেমন করে এখানে আসলে? তখন হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কই, আমি হইলাম মুসলমান, আমি হইলাম হাফেজ কুরআন, আমি হইলাম তালিয়ে কুরআন, আমি কোরআন তেলাওয়াত করতে পারি। সারা রাত আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, এই কারণে দানব আর দৈত্য আমার কাছে আসতে পারে নাই, কোনোদিন পারবে না। মহারাজ বাদশা ডাক দিয়ে বলে, এই হাফেজ আবুল বারাকাত, এই বছর দৈত্য দানব আসলো না, আগামী বছরে কি উপায় হবে? ঠিক কিনা বলে, আগামী বছর কি দৈত্য আসবে? হাফেজ আবুল বারাকাত বলে, না না না, ওই মন্দিরে দাঁড়াইয়া, সাগরের পার দাঁড়ায় যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, একদিন কেন জীবনে আর কোনোদিন কোনো দানব এ মালদ্বীপের এলাকায় আসবে না। বাদশা বলল, তাহলে আগামী বছর দেখা যাবে। ঠিক আগামী বছর নির্ধারিত সময়ে হাফেজ আবুল বারাকাতকে সেখানে রাখা হলো। হাফেজ আবুল বারাকাত সারা রাত কোরআন তেলাওয়াত করলো। আগের মতনই এশার নামাজ পড়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিল। কোরআনের 10 থেকে 12 পারা তেলাওয়াত করলো। আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাত্রের এক মুহূর্ত পর্যন্ত কোরআন তেলাওয়াত ছাড়ে নাই। সকালবেলা হাফেজ আবুল বারাকাত জীবিত। মহারাজ বাদশার সাথে সাক্ষাৎ হয়ে গেল। বাদশা এবার ডাক দিয়া বলে, বুঝতে পেরেছি আমরা যে ধর্মে আছি, আমরা যে শয়তানের ধর্মে আছি, এই ধর্ম সঠিক না। তুমি যে ধর্মে আছো ইসলাম ধর্ম, তোমার ধর্ম সঠিক, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, তোমার রাসূল সত্য। সুতরাং আমি বাদশা সহ আমরা এই এলাকায়, এই শহরে যতজন আছি, আমাদের সবাইকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। মহারাজ বাদশার এই কথা শুনে না আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাফেজ আবুল বারাকাত একটা অনুষ্ঠান কইরা, একটা মজলিস কইরা বাদশা সহ, উজির নাজির, প্রেসিডেন্ট সহ যারা এমপি মন্ত্রী বিভিন্ন পদে আছে সবাইকে একসাথে কইরা, একসাথে সবাই কালিমা পড়ায়া, মোটামুটি প্রায় তাদের সংখ্যা কিতাবে এসেছে 60,000 মানুষ এক বাক্যে হাফেজ আবুল বারাকাতের কাছে কালিমা পড়া মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন তেলাওয়াতের দাম আছে কিনা বলেন? আরো জোরে বলেন আছে কিনা বলেন? আরো জোরে বলেন আছে কিনা? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফার তালিল কোরআন হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুসকিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। এই চন্ডার যুবক ভাইরা রে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেন, জান্নাত 5 প্রকারের মানুষের জন্য পাগল হয়ে যায়। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? ইন্নাল জান্নাতা, নিশ্চয়ই জান্নাত, তাশতাকু ইলা খামসাতিন নাফার, 5 প্রকার মানুষের জন্য পাগল হয়ে যায়। এক নম্বর হলো তালিল কোরআন, যে কোরআন পড়ে জান্নাত তার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যার জবান হেফাজতে থাকবে, মানুষের বদনাম করে না, মানুষের গীবত করে না, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে না। এটা হলো হাফিজুল লিসান, মানে তার জবান পবিত্র সংরক্ষণে রাখে। 3 নম্বর হলো মুতঈমিল জিআন, যে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ।
4 নম্বর হলো ও মুশকিল উরিয়ান, যে বস্ত্রহীন ব্যক্তিকে, যার একটা লুঙ্গি নাই, যার একটা শার্ট নাই, যার একটা গেঞ্জি নাই, যার একটা পাঞ্জাবি নাই, যার একটা চাদর নাই, কাপড় নাই, কাপড়ের ব্যবস্থা করে দিয়ে যেই ব্যক্তি, ওই ব্যক্তির জন্য জান্নাত পাগল হয়ে যায়। 5 নম্বর হলো মান সাল্লা আলা হাবিবির রহমান, আমার দয়ার নবী মায়ের নবীর উপরে যে দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির জন্য জান্নাত পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আরেকটা কয়েকটা কথা, 1-2টা কথা বলি, আমি আর আলোচনা শেষ করে দিব। আপনারা মুনাজাত করে যেতে রাজি আছেন তো? না খারাপ লাগতেছে? দোয়া করলাম। আরেকটা ঘটনা শুনেন, এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, ও চুনটার মা বোনেরা শুনেন গো মা, দেওবন্দের একজন মুলাজিম ছিলেন, দেওবন্দের একজন দারোয়ান ছিলেন, ওনার নাম হলো মুন্সি রহমত আলী। নামটা বলেন, সবাই বলেন না মুন্সি। আচ্ছা, দেওবন্দ মাদ্রাসার নাম আপনারা শুনছেন তো? ছোট মাদ্রাসা না বড় মাদ্রাসা? আরো জোরে কর না। দেওবন্দ মাদ্রাসায় 3টা মসজিদ আছে। কয়টা মসজিদ? একটা মসজিদের নাম হলো ছাত্তা মসজিদ, আরেকটা মসজিদের নাম হলো মসজিদে কাদিম, আরেকটা মসজিদের নাম হলো মসজিদে রশিদ। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে রশিদে একসঙ্গে 18,000 মুসল্লি নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ হইছে না? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल, आँखों ने कहाँ देखा होगा इखलास का ऐसा ताजमहल। अल्लाह अकबर बोलें। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा पी लेगा, ये शजरे तैयब फिला है ताउसात इनका पी लेगा। अल्लाहु अकबर। देवबंदे একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে রশিদ। कवि बोले ना आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। देवबंदेर प्रतिष्ठातादेर एकजनेर नाम हलो हाजी आबिद आली साहेब। उनार चेष्टा परिश्रम मेहनते एकटा मस्जिद प्रतिष्ठित हयेछे। अल्लाहु अकबर। कवि डाक दिये कय आँखों ने कहाँ देखा होगा, ये मानुषेर चोख कोथाय एत सुंदर मस्जिद देखबे। इखलास का ऐसा ताजमहल, आग्रा एकटा ताजमहल आछे, एटा हलो मानुषेर देखार ताजमहल। और देवबंदेर मस्जिदे रशिद नामक जे एकटा ताजमहल आछे, एइटा हलो इखलास और एकनिष्ठतार ताजमहल। सुबहानाल्लाह। এই দেওবন্দ মাদ্রাসার আদলে আমাদের দেশে 50,000 কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। ইংরেজরা 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত প্রায় 150 বছরের কাছাকাছি ব্রিটিশরা শাসন করেছে। 1947 সাল থেকে দেশ ভাগ হয়েছে। একটা জায়গা হলো পাকিস্তান, আর একটা জায়গা হলো হিন্দুস্তান। আমরা ছিলাম পাকিস্তানের অধীনে। 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি। ঠিক কিনা বলে? ঠিক নি হুজুর? আমরা স্বাধীনতা লাভ করেছি। বাবারা আমার, এখন আপনারা প্রশ্ন করবেন, এই 1803 সালের আগে কারা এই পাক ভারত উপমহাদেশ রাজত্ব করেছে? ঐতিহাসিকরা বলেন, আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহু বলেন, এর আগে মুসলমানরা 700 বছর পর্যন্ত এই উপমহাদেশ রাজত্ব করেছে। সুবহানাল্লাহ বলেন। 700 বছরে একটা মুসলিমকে কোনোদিন আঘাত করা হয় নাই, একটা হিন্দুকে কোনোদিন আঘাত করা হয় নাই। আর আজকে এই বিজেপি, আরএসএস, নরেন্দ্র মোদী, অমিত শাহ 80 বছর ক্ষমতা যেতে না যেতেই হিন্দুরা মুসলমানদেরকে আক্রমণ করতেছে। ঠিক কিনা বলেন? আজকে কলকাতায় মুসলমান মাজলুম হয়েছে, আজকে মুসলমান আসামে মাজলুম হয়েছে, আজকে মুসলমান বিহারে মাজলুম হয়েছে, আজকে মুসলমান ওই গুজরাটে 2000 সালে 2000 মুসলমানকে হত্যা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। ওই মুজাফফরনগর দাঙ্গায় মুসলমানদেরকে হত্যা করেছে। বাবর মসজিদে এই বাবরি মসজিদ, এই বাবরি মসজিদকে ভেঙে তারা আজকে রাম মন্দির করেছে। বলেন না নাউজুবিল্লাহ।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবরি মসজিদ ধ্বংস করার কারণে আমাদের দিলে আঘাত লাগছে কিনা বলেন, আরো জোরে বলেন আঘাত লাগছে কিনা? আঘাত লাগছে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইতিকাদ আর বিশ্বাস নিয়ে ঈমানের বলে বুলিয়ান হয়ে বলতে চাই, আজকে বাবরি মসজিদ তোমরা দখল করে তোমরা বলেছো এখানে রাম মন্দির এখানে এই মন্দির ছিল, তোমরা বলেছো এখানে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছে, অসম্ভব। এই বাদশাহ জহিরুদ্দিন বাবর তিনি মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেন নাই, তিনি এই দিল্লি স্বাধীন করে ভারতের ফৈজাবাদ অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করেছে মুসলমানদের নামাজ পড়ানোর জন্য। আজকে সে 350-400 বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে তোমরা ধ্বংস করেছো। সেই দিন বেশি দূর নয় যেদিন মুসলমানদের অধিকার বাবরি মসজিদকে দখল করে আবারও একসাথে জুমার নামাজ আদায় করবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মুন্সি রহমত আলী রহিমাহুল্লাহ, ওনার কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। শুনেন, মুন্সি রহমত আলী তিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে তিনি একজন মুলাজিম ছিলেন, দারোয়ান ছিলেন। ওনার বাড়ি ছিল নানুতা। ইমাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাই যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, ওনার নাম হলো হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমামে মুহাম্মদ কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ওই নানুতা এই মুন্সি রহমত আলী সাহেবের বাড়ি ছিল। আল্লাহু আকবার। মুন্সি রহমত আলী সাহেব তিনি একদিন সকালবেলা ফজরের পরে রওনা দিলেন, দেওবন্দ মাদ্রাসায় এসে অফিস করবে। ওনার কাছে একটা কার্ড, মোহব্বতে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে নিজেদের মা বাবা সহ আপনজন যারা কবরবাসী হয়ে গেছে সকলের জন্য দোয়া করি। যারা মাহফিলের ব্যবস্থা করেছেন, চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহ তাআলা সকলের পরিশ্রম মেহনতকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর দোয়া করেন, হ্যাঁ সকলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সকলে মহব্বতে প্রাণ খুলে মন খুলে বলুন রব্বির রহমহুমা সগীরা। সকলে মহব্বতে বলুন একসাথে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা গেল, আম্মা গেল, কেউ তো ফিরে এলো না। আমি একদিন যাব চলে,
আর তো ফিরে আসব না। আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকের এই গাগরাজুর পশ্চিম উত্তর পাড়া জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শেষ অধিবেশনে আল্লাহ আসরের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত গভীর রাত্র পর্যন্ত যত উলামায়ে কেরাম যা কিছু কোরআন হাদিসের আলোচনা করেছে, আল্লাহ দয়া করে মায়া করে এই সবগুলোকে শুদ্ধের মানে কবুল করে নাও। আল্লাহ এই সবগুলোর সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া আকা নামদার তাজদার মদিনা সোনার মদিনায় নবী পাকের রওজা শরীফে হাদিয়া হিসাবে পৌঁছায় দাও। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, ওলি আব্দাল গাউস, পীর কুতুব, মাশায়েখ, সাধারণ মুমিন মুসলমান সহ যারা কবরস্থ হয়ে গেছে সকলের রূহে ইহার সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম ওলিগিরে আব্বা নাই, ওলিগিরি আম্মা নাই, আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বলে দাও। আল্লাহ দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, আপনজন যারা কবরস্থ হয়ে গেছে সকলের কবরে ইহার সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আলেম উলামা, ইমাম সাহেব হুজুর সহ যারা পরিশ্রম করেছে, মেহনত করেছে, আল্লাহ সকলের চেষ্টাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, বুঝে না বুঝে, রাতি দিনে, আলোতে অন্ধকারে, প্রকাশ্যে গোপনে, একা একই দলবদ্ধভাবে নির্জনে যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ যুবক ভাইরা এত গভীর রজনীতে হাত বাড়াইয়া শিশু বাচ্চার মতন কান্না করতেছে, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারাও কান্না করতেছে। আল্লাহ আলেমে কোরআন, হাফিজে কোরআন, মুফতি মৌলানা এনামুল হক সাহেব সহ অনেক আলেম কিনে আমরা হাত বাড়াইলাম। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ একটা মানুষও চাই নাই, আল্লাহ মনোযোগ সহকারে পাখির মতন আল্লাহ আল্লাহ আলোচনা শুনছে, আল্লাহ সবাইকে কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। যুবক ভাইরা আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ অনেকের আব্বা নাই, অনেকের আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ আমার আব্বাও দুনিয়াতে নাই, আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বলে দাও। আল্লাহ কবরে
কি অবস্থাতে আছে আমরা তো জানি না আল্লাহ। আল্লাহ, কার কবর জান্নাতের বাগান আর কার কবর জাহান্নামের গর্ত আমরা তো জানি না আল্লাহ। আল্লাহ, তোমার নাম গফফার। আল্লাহ, এই কনকনে শীতের মাঝে মা বাবার জন্য দোয়া করতেছি আল্লাহ, আব্বা আম্মার কবর কি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, অনেকে অসুস্থ আল্লাহ, অনেক মা বোনেরা আছে অসুস্থ, অনেক যুবক ভাইরা মুরব্বী বাবারা অসুস্থ। আল্লাহ, সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। ছোট রোগ বড় রোগ যত ধরনের রোগ বেমারি আছে সবাইকে পরিপূর্ণ শেফা দান করো ও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সবাইকে বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার দিকে হেফাজত করো আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাও, আগুন পানি বাতাস থেকে বাঁচাও ও আল্লাহ। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে গাড়ির চাক্কার নিচে ফেলে আমরা মেরো না আল্লাহ। ও আল্লাহ, হাসপাতালের বেডে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ আমরা শোয়া মেরো না আল্লাহ। রব্বুল আলামিন, এই এলাকার অনেকেই বিদেশে থাকি প্রবাসী থাকি, তাদের প্রবাস জীবন সুখময় করে দাও আল্লাহ। সেখানে তো মা বাবা নাই, আপনজন নাই আল্লাহ। সেখানে নিরাপত্তার সাথে সুস্থতার সাথে হালাল ভাবে কামাই রুজি রোজগার করার তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে কামাই রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা দান খায়রাত করেছে প্রত্যেকের দান খায়রাতকে কবুল করে নাও আয় আল্লাহ। আমাদের এই বাংলাদেশকে তুমি হেফাজত করো আয় আল্লাহ। বিদেশিদের হামলা আক্রমণ থেকে আমাদের দেশকে বাঁচাও আয় আল্লাহ। ও মুসলিমদের অত্যাচার থেকে আমাদেরকে বাঁচাও রব্বুল আলামিন। পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, আমাদের সবাইকে নেক হায়াত দান করো আয় আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো আয় আল্লাহ। অনেক ছেলে মেয়েরা তাদের বিবাহ শাদী আটকাই রয়েছে, বিবাহ শাদীর তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও ও আল্লাহ। অনেকে বিদেশে যাবে, তাদের বিদেশের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ। অনেকের পরীক্ষা সহ বিভিন্ন চাকরি আটকানো আছে, তাদের চাকরির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ। আমাদের উপরে তোমার খাস রহমত নাজিল করো ও আল্লাহ। এই দেশের মুসলমানদেরকে হেফাজত করো আয় আল্লাহ। এই দেশের আলেম ওলামাদেরকে হেফাজত করো ও আল্লাহ। আমাদের মুনাজাত খানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তোমার নবী জীবনে যত নেক দোয়া করছে ওই সকল নেক দোয়ায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাও। নবীজি জীবনে যত বদদোয়া করছে ওই সকল বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বিরহামহুমা